এখন আমি আপনাদের মাঝে একটা চোস পায়জামা কাটিং করে দেখাবো। তো চলেন আমরা দেখাই এখন একটা চোস পায়জামা কীভাবে কাটিং করবেন। সালোয়ারের ঝুল হবে 38 এবং কোমর হবে 42। তো সেজন্য আমি এইখানে 2 গজ কাপড় নিয়ে নিয়েছি। তারপর আমরা এখান থেকে সালোয়ারের হাই 8.5 ইঞ্চি নামাবো। তো আমি 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দেওয়ার পর এইখানে শেপ কাট ধরে সোজা করে একটা দাগ দিয়ে নিব। তারপর উপর থেকে ঝুলটা মাপ দিয়ে ওইখানে নিচের ভাঙার জন্যে একটা দাগ দিয়ে নিব। তো পার ঘের যেহেতু 9.5 ইঞ্চি, তো আমি 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 1 ইঞ্চি বাড়তি করে আরেকটা দাগ দিলাম। এখন হিপের মাপ দিব। এইখান থেকে 13.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিব। তারপরে শিলার জন্য 1 ইঞ্চি বাদ একটা দাগ দিব। এখন শেপ কাট ধরে ওই দাগ থেকে সোজা করে একদম রাউন্ড করে একটা দাগ দিব। যে 9.5 ইঞ্চিতে দাগটা দিছিলাম ওই দাগ বরাবর। তো এখান থেকে বাড়তি দাগে একটা রাউন্ড দাগ দিব, যেখানে টিপ বোতাম হবে সেই ফাড়াটার দাগ দিব। এখন উপরে হাইয়ের দাগটা দিব রাউন্ড করে। এখন দেখেন আমাদের সালোয়ারের দাগ দেওয়া কিন্তু কমপ্লিট। দেখছেন, দাগ দেওয়াতেই বোঝা যাচ্ছে সালোয়ারটা কিভাবে কাটিং হবে। তো এই দেখেন কত সুন্দরভাবে সালোয়ারটা কাটিং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখেন সালোয়ার কিন্তু আমার কাটিং করা হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন সালোয়ারটা কাটিং করেছি, কত সুন্দর হয়েছে দেখেন আপনারা। এখন আমি কোমর কাটিং করব। তো কোমর কাটিং করার জন্যে কোমর যেহেতু 42 ইঞ্চি, তো আমি সেইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি 42 ইঞ্চিতে। আর এখানে রাবার হবে, রাবারের জন্য আমি আলাদা দাগ দিয়ে নিলাম 1.5 ইঞ্চি। তো এখান থেকে আমি দিব 9 ইঞ্চিতে দাগ, এ পাশেও 9 ইঞ্চিতে দাগ দিব। এখন শেপ কাট দিয়ে সোজা করে দাগ দিয়ে নিব। তো দাগ অনুযায়ী শুধু কাটিং করা হবে। এই যে দেখেন আমার কিন্তু কোমর কাটিং করা হয়ে গেল। তো এটা আপনারা চেষ্টা করলে পারবেন, কোনো